অবৈজ্ঞানিক পদ্ধতিতে চলছে মুখ্যমন্ত্রী পাকা সড়ক নির্মাণ প্রকল্পের কাজ। বরাতপ্রাপ্ত ঠিকাদার যেভাবে কাজ করছেন তাতে বর্ষায় ভেঙে যাবে সড়ক। মুখ্যমন্ত্রী বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর ও ডিসির হস্তক্ষেপ চাইলেন জনতা। কাছাড় জেলার বরখোলা বিধানসভা কেন্দ্রের লেবুরবন্ধ, গড়েরবন্ধ, ময়নাগড় ইত্যাদি এলাকার জনতার অভিযোগ, মুখ্যমন্ত্রী পাকা সড়ক নির্মাণ প্রকল্পের অধীনে বরখোলা লাঠিগ্রাম থেকে ময়নাগড় পর্যন্ত সড়কের কাজ নিয়ম মেনে করা হচ্ছে না। এই এলাকার মানুষ এই সড়ক ধরেই শিলচর, উধারবন্দ সহ বিভিন্ন স্থানে যাতায়াত করেন। স্কুল পড়ুয়াদেরও ওই সড়ক ধরেই স্কুলে যেতে হয়। দেশে স্বাধীন হওয়ার পর এই প্রথম সড়কটিকে মুখ্যমন্ত্রী পাকা সড়ক নির্মাণ প্রকল্পের অধীনে নির্মাণের অনুমোদন দেওয়া হয়। সড়ক নির্মাণের অনুমোদন পাওয়ার পর তারা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, বিধায়ক মিসবাউল ইসলাম লস্করকেও ধন্যবাদ জানিয়েছিলেন। কিন্তু সড়ক নির্মাণের বরাত পাওয়ার পর ঠিকাদার অবৈজ্ঞানিক পদ্ধতিতে সড়কের কাজ করে চলেছেন। এমনকি ঠিকাদার রোলার সহ সড়ক নির্মাণে অত্যাবশ্যকীয় যন্ত্র ব্যবহার করছেন না। এ নিয়ে প্রতিবাদ করলে ঠিকাদার হুমকি দেন তাদের। জনতা এদিন সংবাদ মাধ্যমের সাহায্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, বরখোলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর এবং কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝায়ের দৃষ্টি আকর্ষণ করে তাদের শীঘ্রই ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। পাশাপাশি তারা বলেছেন, যেভাবে কাজ চলছে তাতে আসন্ন বর্ষার মরশুমে সড়কটি ভেঙে চৌচির হয়ে যাবে। এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় উপস্থিত ছিলেন লালবাসী শ্রীমল সতনামী, রঞ্জন চক্রবর্তী, যিশু দাস, সহদেব রাজবংশী, রাজীব রাজবংশী সহ আরো অনেকে। আসা যাওয়া করি, রাস্তাগুলো অনিয়ম হয়, অনেকবার তারা আমি আপত্তি দিছি। এই জায়গাটা হইল বরখোলার অন্তর্গত লাঠিগ্রাম টু ময়নাগড় রুট হর। এটা প্রায় স্বাধীনতার পর থেকে এই রাস্তা কালা হয়েছে না, প্রথম স্টার্ট হয়েছে কালাবার লাগিয়া। তখন তারা প্রতিবাদ করে, কালকে আমার দাদা একজন আছে চক্রবর্তী, তাইনও তারা নিষেধ করছে। করার পর আজকে সকালে দেখি তারা, আমার যে ভিডিও ফুটেজ আছে, তারা করে কি বস্তা দিয়া তার রাস্তা পরিষ্কার করে। তখন তারা আমি কইলাম, দাদা বস্তা দিয়ে আমার রাস্তা পরিষ্কার করলে ধুলাবালি জীবনীটা এই যে আছে, ধুলাবালি যাইবনি। তারা কইছে না, এটা আমরা উপর থেকে ইঞ্জিনিয়ারে বাইও কই দিছে, কোনো তারা কইছে আমার বস্তা দিয়ে করার লাগিয়া আমরা ইয়ে দিচ্ছি, আপত্তি দিচ্ছি। আমার কথা হলো, যেখানে আমরা এই স্কিমের সে 1,63,00,000 টাকা, এই টাকা কাজ হচ্ছে, যদি ভালোভাবে না হয়, যেন আমরা আমাদের জন্য টাকা দিয়েছে, আমরা রাস্তা ভালো হবে। আমি দেখছি একটু আগে আমরা এখানে দেখেছি যে রাস্তা হয়েছে পাউডার ইয়ে করলে এনে সরে যায়। আমি বলছি যে আমাদের রাস্তা যদি ভালোভাবে না হয় তাহলে রাস্তা কাজ বন্ধ থাকার জন্য। ডাব্লিউএম হয় নাই, ডাব্লিউবিএম হইলে তো মানে এরকম ভাবে পাথরটা এমনি লাত মারলে কথাই না। তারপরে সাইড বামও কতটুকু, সাইড বামও তো মানে ঠিক নাই। এবার যদি ঝড় বৃষ্টি আই গেলে তো সাইড বাম নাই, যেহেতু এটা ভাঙিয়া রাস্তা মোটামুটি টিকতো না, সাইড বামও ঠিক নাই। প্লাস এই যে তারা এয়ার মেশিনও তারা নাই, যেটা হাওয়া দিয়ে বালু সরানি হয়, কিন্তু তারা দেখছি যে মানে 2 দিন ধরিয়া বস্তা দিয়ে বাড়ি মারিয়া তারা মানে বালু সরার। আর এর আগে তারা এই যে ব্রাশও মারছে কিনা আমি দেখছি, যে 2-1টা ব্রাশ দিয়ে মানে পুরা রাস্তার কাজ করছে, বালু সরাইছে। কিন্তু এরপরে তো এটা যাই হোক, এটা আমরা গ্রামবাসী কিছু আপত্তি করছি না, কিন্তু আজকে 2 দিন থেকে দেখা যায় যে তারা বস্তা দিয়ে বাড়ি মারিয়া মানে বালু সরার আর কি। তার জন্য আমরা ডিসি কাছে কমপ্লেন দিব। সকালে আমি এমএলএ স্যারকে ফোন করছিলাম, লাগে আমি ডিসি কাছে যাইমু, লাগে হিমন্ত স্যারের কাছে আমরা পেয়ার ফটাইমু, রাস্তা ভালোভাবে কাজ না হইলে। আমরা তো করছি যে আপাতত যদি ভালোভাবে কাজ না করে রাস্তার কাজ বন্ধ থাকুক। আমরা অত বছর কষ্ট করেছি, আরো কতদিন কষ্ট করে নেবো, কিন্তু